যারা ক্রীড়া সংগঠক আছে, বোর্ডে আছে, তারা আসলে নিজেদের স্বার্থটা আগে দেখছে। ক্রিকেটারের কথা কে ভাবছে? আসলে যাদের দিয়ে মানে এই টোটাল বিসিবি তাদের কথাই ভাবছে না আনফরচুনেটলি। এবং বিসিবিকেও কোনো না কোনোভাবে কোনো একটা সিন্ডিকেট কুক্ষিগত করে রেখেছে। ক্রিকেটাররা তো সামনে কথা বলবে না, প্রত্যেকে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে। কথা বললো, কারো গায়ে গিয়ে এটা লাগলো, দুদিন পরে তো সে বাদ, তাকে আর নিবে না। দর্শক, বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে রিভারসাইড ক্রিকেট ক্লাব যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে আজকে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমি এবং রিভারসাইড ক্রিকেট ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেই ম্যাচে আজকে ঢাকা লিগের কিছু খেলোয়াড়রাও কিন্তু অংশগ্রহণ করেছে, যাদের মাঝে আক্ষেপ দেখতে পেয়েছি। কারণ ঢাকা লিগের 20 দলের যে অংশগ্রহণ করার কথা ছিল সেখানে মাত্র 12টি দল অংশগ্রহণ করেছে, 8টি দল অংশগ্রহণ করেনি। তাদের মাঝে যে আক্ষেপ দেখেছি, তাদের মধ্যে যে হতাশা দেখেছি, সেই বিষয়ে আমাদের সাথে এখন কথা বলবেন ক্রিকেট বিশ্লেষক ইঞ্জিনিয়ার ফিরোজউদ্দিন। তো ইঞ্জিনিয়ার সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্লেয়াররা ঢাকা লিগ খেলতে পারছে না, কিন্তু তারা কথা বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে, তাদের কেরিয়ার চিন্তা করে। তো ঢাকা লিগ যে 20টা ক্লাবের জায়গায় 12টা ক্লাব অংশগ্রহণ করছে, বাকি 8টা ক্লাব অংশগ্রহণ করতে পারছে না, এটা নিয়ে আসলে আপনি কি মনে করছেন? প্রথম তথ্য হলো যে আসলে যারা ক্রীড়া সংগঠক আছে, বোর্ডে আছে, যাদের ক্লাবগুলো, তারা আসলে নিজেদের স্বার্থটা আগে দেখছে। ক্রিকেটারের কথা কে ভাবছে? আসলে যাদের দিয়ে মানে এই টোটাল বিসিবি তাদের কথাই ভাবছে না আনফরচুনেটলি। এবং বিসিবিকেও কোনো না কোনোভাবে কোনো একটা সিন্ডিকেট কুক্ষিগত করে রেখেছে। যদি সেটাই না হতো তাহলে ইতিমধ্যে 10টা ম্যাচ হয়েছে, তার মধ্যে রেজাল্ট আছে 6টা ম্যাচ ওয়াকওয়েতে, কেবল 3টা ম্যাচ হয়েছে। আরেকটা ম্যাচে 2টা টিমের কেউ আসে না, আপনি চিন্তা করতে পারেন, তাও ওপেনিং ম্যাচে 2টা দলের কেউ আসে নাই। তা আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে ক্রিকেটাররা তো সামনে কথা বলবে না, প্রত্যেকে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে। আমার তো আর ক্রিকেট ক্যারিয়ার না, আমি তো অকেশনাল প্লেয়ার। আমার কথায় মানে আমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিলে কী যায় আসে, আমার বলতে সমস্যা নাই। বাট বাকি যে ক্রিকেটাররা আছে তারা তো ক্যামেরার সামনে কথা বলবে না। কথা বললো, কারো গায়ে গিয়ে এটা লাগলো, দুদিন পরে তো সে বাদ, তাকে আর নিবে না। তো তার তো এটাই রুটি রুজির একমাত্র মাধ্যম, ক্যামেরার সামনে বলবে না। এই তো আপনি জানেন, যেদিন ট্রফি উন্মোচন হয় সেদিন কিন্তু বিসিবিতে যে বাকি 8 দলের খেলোয়াড় রয়েছিল তারা কিন্তু একটি আন্দোলনের মতোই করে, তারা কিছু দাবি দাওয়া নিয়ে তারা খেলতে চায় 20 দল নিয়ে। অপরদিকে বাকি যে 12 দল তাদের কিন্তু ট্রফি উন্মোচন হয়। একদিকে তারা তাকিয়ে তাকিয়ে দেখছিল, আরেকদিকে বাকি 12 দল তারা ট্রফি উন্মোচনে অংশগ্রহণ করছিল। তো এই যে দুই দল একই জায়গার খেলোয়াড়, অথচ দুই প্রান্তে দুজন দাঁড়িয়ে আছে, এক দল খেলতে পারছে না, আর 12টা দল খেলতে পারছে, 8টা দল খেলতে পারছে না। এ নিয়ে আসলে একজন খেলোয়াড় হিসেবে আপনার কাছে কি মনে হয়? আপনি যদি ওই 12টা দলে থাকতেন আপনার অনুভূতি কী থাকতো, আর আপনি যদি 8টা দলে থাকতেন যারা খেলতে পারছেন আপনার অনুভূতি কী থাকতো? যদি আমি প্রফেশনাল ক্রিকেটার হইতাম এবং যদি আমি 12 দলে থাকতাম, মানে যারা অংশগ্রহণ করছে, আমার তো চিন্তা থাকবে যে ভাই আমি তো অন্তত টাকা পাচ্ছি। আর আমি যদি বোর্ডের সিদ্ধান্তে, দুঃখিত মানে ক্লাবের সিদ্ধান্তের অ্যাগেনস্টে গিয়ে কথা বলি, তাহলে আমার পরে ক্লাব আর মানে কিনবে না। এক সিজনে একজন ফার্স্ট ডিভিশন প্লেয়ার 2 লাখ থেকে শুরু করে মোটামুটি 6-7 লাখ টাকা পর্যন্ত পায়। আমারটা তো টাকা ইম্পর্টেন্ট, আমাকে পেমেন্ট করছে, আমি তো যাবই অ্যাজ লাইক চাকরি। আর আবার ধরেন 8টা ক্লাব খেলছে না, আমি তাদের দলে, তাহলে সেখানে যারা খেলছেন আমি তাদের পক্ষে থেকে আন্দোলন করতে হবে, কারণ আমাকে বোর্ড ইনস্ট্রাকশন দিচ্ছে যে আন্দোলন করেন। তো এইখানে আসলে ক্রিকেটাররা অসহায়, তাদেরকে পুতুলের মতো করে ব্যবহার করছে। তো এইটা প্রথমেই বলেছে যে ক্রিকেট বোর্ডকে কেউ কুক্ষিগত করে রেখেছে, বা ক্রিকেট বোর্ডও অতটা প্রভাবশালী না যে এটার অ্যাগেনস্টে সিদ্ধান্ত নেবে। যে আপনার বা 8 দল অংশগ্রহণ করতে চাচ্ছে না, নতুন আরেকটা 8টা দল মানে ব্যবস্থা করে ফেলেন বা বিকল্প ব্যবস্থা করেন। এখন আসলে ক্রিকেটাররাও অসহায়, দিন শেষে খেলা হচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে যে বিভিন্ন অ্যামেচার ম্যাচ খেলতেছে, লাইক অ্যাজ দ্যাট ম্যাচ। তো ক্রিকেটাররা আসলে এখানে খুবই অসহায় আসলে। আচ্ছা, আপনি যেই কথা বললেন, ক্রিকেটাররা যারা ঢাকা লিগ খেলে তারা বছরে মাত্র একটা আপনার লিগ খেলতে পারে, সারা বছর অনুশীলন করে মাত্র এই কয়েকটা ম্যাচ খেলে তারা সারা বছর কষ্ট করে এই কয়েকটা ম্যাচ খেলার জন্য। অপরদিকে যেমন অ্যামেচার ক্রিকেট বললেন আপনার, অনেক ক্রিকেটারকে দেখেছি তারা ঢাকা লিগ ছেড়ে, প্রফেশনাল ক্রিকেট ছেড়ে তারা এখন কর্পোরেট ক্রিকেট লিগ খেলছে। অনেক ক্রিকেটার ঝরে যাচ্ছে, তারা চাইলে জাতীয় দলে খেলতে পারতো, অমন পর্যায়ে যেতে পারতো। তো অনেক প্লেয়ার এখানেও আছে, আমরা দেখেছি তারা খেলছে। তো আপনার সাথে নিশ্চয়ই ড্রেসিং রুম শেয়ার হয়েছে, কথা হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এত ভালো ভালো প্লেয়ার তারা ঝরে পড়লো, এখন কর্পোরেট খেলছে ঢাকা লিগ খেলা বাদ দিয়ে।
ভাই আপনাকে দিন শেষে মাথায় রাখতে হবে যে প্যাট কা চাওয়াল হে, মানে আপনার তো প্যাট চলতে হবে। অ্যান্ড একটা সিজনে আপনি কত পান? 2 লাখ টাকা, 3 লাখ টাকা পান। এখন এই 2 লাখ টাকা পুরো 11 মাস যদি আপনি প্র্যাকটিস করেন, মিনিমাম 10,000 টাকা করে খরচ একটা প্রতি মাসে প্লেয়ারদের। 1,10,000 টাকা মিনিমাম খরচ, তার ইনস্ট্রুমেন্ট আছে না? এখন ঢাকা লিগ খেলে কত টাকা পান? এখন আবার ঢাকা লিগ হচ্ছে না, তো এদের তো পরিবার চলতে হবে, এদের তো খরচ আছে। এটা মানুষ, অনেকে ইন টাইমে বিয়ে করতে পারছে না, যে কারণে হচ্ছে যে তারা কর্পোরেট লিগ, বিভিন্ন হচ্ছে যে জায়গায় খেলতে যাওয়া, অথবা হচ্ছে যে বাইরে খেলতে যাওয়া, যেখান থেকে অফার আসতেছে, খ্যাপ খেলা যেটাকে বলে, অনেকে ট্যাপ টেনিস খেলতে যায়। দিন শেষে তো আপনার পরিবার যদি না চলে, প্রত্যেকের তো পরিবার আছে। আর আমি যদি প্রফেশনাল ক্রিকেটার হইতাম, আমার পরিবারে 8-10 জন আছে যারা আমার উপর ডিপেন্ডেন্ট। আর দিন শেষে যদি আমি এখান থেকে ইনকাম করে না যেতে পারি, তাহলে কি আমাকে ঘর থেকে তো প্রেশার দিবে, আরে তোর খেলা বাদ, তোর খেলা দরকার নাই, যাই ওই যে এখানে কাম কর, এই ডেইলি বেসিসে কাম কর, যাই হচ্ছে যে গার্মেন্টসে চাকরি কর, তাও তো 10-12 হাজার 15,000 টাকা পাবি। তো ক্রিকেট বোর্ড আরও স্ট্রং হওয়া দরকার, বা বাংলাদেশে যারা নির্বাচক আছে, অনেক ভালো ভালো প্লেয়ার দেখেন, অনেক আনাচে কানাচে ভালো প্লেয়ার আছে। 18-19 কোটির দেশ, ক্রিকেট একটা সফট কর্নার, এগুলোকে তুলে আনলে কত চমৎকার হবে। কিন্তু সিন্ডিকেটে আটকা, অনেক ভালো প্লেয়ার সুযোগ পাচ্ছে না, অনেক ভালো প্লেয়ার। আপনি একটু সার্চিং করেন, ক্রিকেটার হান্টিং শুরু করেন, দেখবেন যে অনেক ভালো প্লেয়ার পাচ্ছেন, কিন্তু সিন্ডিকেটের কারণে অনেকে ঢুকতে পারছে না। অনেক হচ্ছে লাইন গার্ড বুঝতেছে না, বা লাইনে যাচ্ছে, তারা হচ্ছে যে ওই পর্যন্ত পৌঁছাইতে তাদের দিচ্ছে না কোনো না কোনোভাবে। তো দিন শেষে আসলে প্যাটের সওয়াল, প্যাটের কথা চিন্তা করে বিভিন্ন লিগ খেলতে হয়, বিভিন্ন জায়গায় খেলতে হয়, ট্যাপ টেনিস খেলে। এই এভাবে যদি প্লেয়ার ঝরে পড়ে তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো এমনিই খারাপ, কারণ আপনার ঘরোয়া লিগ যতদিন না প্রপার হবে, ততদিন আপনার হচ্ছে যে আপনি 5 লাইনের প্লেয়ার কোথা থেকে, আসমান থেকে আনবেন নাকি? আপনি আফগানিস্তানে ক্রিকেট দেখেন, অস্ট্রেলিয়ায় ক্রিকেট দেখেন, ইংল্যান্ডে ক্রিকেট দেখেন, প্রতিবেশী দেশ ভারতে ক্রিকেট দেখেন। একটা সিজনে একটা প্লেয়ার কতগুলো টুর্নামেন্ট পায়, কতগুলো ওয়ানডে টুর্নামেন্ট পায়, কতগুলো T20 টুর্নামেন্ট পায়, কতগুলো টেস্ট টুর্নামেন্ট পায়। বাংলাদেশে কয়টা হয় ভাই? 4 ডে এনসিএল শুধু একটা হয়, এর নিচে কি কোনো 4 দিনের ম্যাচ হয়? হয় না। তো এইগুলা ঘরোয়া ক্রিকেট যতদিন না ঠিক হবে, ততদিন ক্রিকেটীয় স্ট্রাকচারও ঠিক হবে না। এই ক্রিকেটাররা আসলে দিন শেষে এই যে চা বিক্রি করবে, অথবা হচ্ছে যে গার্মেন্টসে যায় কাজ করবে। এই সিস্টেম পরিবর্তন করতে হবে, সিস্টেম পরিবর্তন না হলে এটা পরিবর্তন হবে না। বিসিবি বলছে তারা বাকি 8 দল নিয়ে নতুন করে একটি টুর্নামেন্ট করবে। তো এটা নিয়ে যারা আন্দোলন করছিল বা 20 দল নিয়ে খেলার দাবি করছিল, বাকি যে 8 দলের প্লেয়ার এসেছিল, তারা বলেছে তারা এক সিজনে 6-7 লাখ টাকা পায়, এমন প্লেয়ারও রয়েছে। বিসিবি থেকে যদি 50,000 টাকা পায়, সেই টাকা নিয়ে খেলার চাইতে ঘরে বসে থাকাই ভালো। একটা সিজন তারা তাহলে কীভাবে কাটাবে? সেক্ষেত্রে তাহলে বাংলাদেশ, আপনার কি মনে হচ্ছে এই ঢাকা লিগ যে হচ্ছে, এই লিগের কোনো যথাযথ মূল্যায়ন হবে সামনে? দেখেন, আমার তো মনে হচ্ছে যে ক্রিকেটাররা ক্রিকেটেই ছেড়ে দিবে। আপনি যে বলছেন যে 8 দলের জন্য আলাদা আয়োজন করবে, তারা 50,000 টাকা দিয়ে করবে, আর তাদের আসা যাওয়ার খরচ তো বেশি হবে। আমার তো হচ্ছে কস্ট অ্যানালাইসিস করতে হবে। সবাই তো শুধু আমার মতো যাই খেলার জন্য খেলবে না। তারা হচ্ছে যে এটা তাদের ইনকামের উঠে, অনেকেই খেলবে না, অনেকেই খেলবে না। এবং যতদিন না জেলা লিগগুলো শুরু হচ্ছে, প্রপার ঘরোয়া ক্রিকেট ঠিক না হবে, স্ট্রাকচার ঠিক না হলে এই ক্রিকেট আস্তে আস্তে ড্যামেজ হবে। 2014-15 সালে বাংলাদেশ কত ভালো ক্রিকেট খেলেছে, তারপর এরপরেও খুব ভালো ক্রিকেট হয়েছে, কিন্তু এখন আসলে আরও বেশি ডাউন হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে কেউ না কেউ সিন্ডিকেটের করে রাখছে, ক্রিকেটটাকে কুক্ষিগত করে রাখছে। দেখা যাক, দেশে পট পরিবর্তন হয়েছে, সামনে হয়তো নির্বাচন হবে, নির্বাচন হলে এই বোর্ডের কী অবস্থা হবে সেটাও আমরা জানি না। তো ক্রিকেটটাকে যদি রাজনীতির বাইরে রাখা যায়, আমার মনে হয় যে তখন এটা একটা স্বতন্ত্র সংগঠন হবে, স্বতন্ত্র অর্গানাইজ হবে, বা ক্রিকেটাররা তখন সিকিউর হবে। এখন ক্রিকেটারদের কোনো সিকিউরিটি নেই। ন্যাশনাল টিমের ক্রিকেটাররা পর্যন্ত অবসরে যাওয়ার পরে তারা হয় কোচিংয়ে যাচ্ছে, বা খুব বেশি যে ভালো আছে ব্যাপারটা এমন না। আপনি জুবায়ের হোসেন লিখনের কথা বলতে পারেন, কোথায় আছেন তিনি এখন? যে জাতীয় দল থেকে বের হওয়ার পরে এখন ওনার কি আসলে কোনো পেশা আছে কি না, মাসে ওনার কোনো স্টেবল ইনকাম আছে কি না, আমরা কি জানি? জানি না। তো যেখানে ন্যাশনাল টিমের সেলিব্রিটিরা যায় খুব একটা ভালো অবস্থানে নাই, সেখানে ঢাকা লিগ খেললে তারা সর্বোচ্চ কতটুকু যাবে? আমি এমন প্লেয়ার দেখেছি এনসিএল খেলে, তাদের অবস্থা খুব বেশি, মানে টেনে টুনে সংসার চলে। মানে দেশের ক্রিকেটের স্ট্রাকচার খুবই খারাপ অবস্থায় আছে, এটা আপনাকে মানতে হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ইঞ্জিনিয়ার ফিরোজউদ্দিনের সাথে, ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক। গাজীপুরের শ্রীপুরের রিভারসাইড ক্রিকেট ক্লাব থেকে আজকে আপনাদেরকে জানাচ্ছিলাম বিজয় দিবস উপলক্ষে যেই প্রীতি ম্যাচ হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করেছে ঢাকা লিগের কিছু প্লেয়ার, এবং সেই সাথে অনেকে ঢাকা লিগ ছেড়ে এখন কর্পোরেট ক্রিকেট লিগ খেলছে। তাদের যেই
ঢাকা লিগ থেকে তারা যে টাকা পায় সেই টাকা দিয়ে কিন্তু সংসার চলে না। তার মধ্যে এবার আবার ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের 20টি দলের মধ্যে 8টি দল খেলারই সুযোগ পাচ্ছে না, কারণ তাদের ক্লাবরা এই খেলাগুলো বয়কট করেছে। সেক্ষেত্রে অনেক খেলোয়াড় ঝরে যাচ্ছে, অনেকেই খেলতে পারছে না, অনেকের ভিতরে ক্ষোভ রয়েছে, তারা ক্ষোভ প্রকাশ করতে পারছে না। বিধায় তাদের পক্ষ হয়ে ইঞ্জিনিয়ার ফিরোজ কিছু কথা বললো, তাদের মনের কথাগুলো প্রকাশ করলো। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় সেটা আসলে সামনেই বোঝা যাবে। তো এই খেলোয়াড়রা সামনে কি করবে, তাদের ভবিষ্যৎ কি, সেটার উত্তর কিন্তু ভবিষ্যতেই বোঝা যাবে। গাজীপুরের শ্রীপুরের রিভারসাইড ক্রিকেট ক্লাব থেকে রাকিব আল হাসান, বাংলা স্পোর্টস।